যেটি নিয়ে আসলে বিরোধী পক্ষের সমালোচনা রয়েছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা বৃদ্ধি, যেমন ওয়াসার মতো প্রতিষ্ঠানগুলো কিংবা স্থানীয় সরকারে তাদেরকে সামান্য ত্রুটি বা কোনো কারণে তাদেরকে বরখাস্ত করা যাবে, সেগুলো সরকার ঠিকই রাখলেন, কিন্তু এই যে দুদক, মানবাধিকার কমিশন সহ এই সব বিষয়গুলো রাখলেন না। এবং যেটি বলছিলেন হাসনাত কায়ুম যে মর্নিং শোজ দ্য ডে, তার মানে কি সরকার আসলে শুরুতেই এক ধরনের খারাপ নজির স্থাপন করলো? না, এটা খারাপ নজিরের কিছু না। এখানে সরকার আর একটু সময় নিয়ে রিয়েলাইজ করার বা দেখার বিষয় আছে যে জিনিসগুলো আপাতত সরকারের কাছে ক্লামজি এবং জটিল সমাজের জন্য, রাষ্ট্রের জন্য মনে হয়েছে, রাষ্ট্র পরিচালনার জন্য, সেই জিনিসগুলোকে সরকার এখন অমিট করে যাচ্ছে। এটা যেতেই হচ্ছে। পরবর্তীতে তো আইন করে অন্য কোনো বিকল্প ব্যবস্থা সরকার নেবে। এটা যে অধ্যাদেশ সবগুলোকে মেনেই করতে হবে তা না। 18 মাসে অধ্যাদেশটা ইউনিট সরকারের মতো করেই করা হয়েছে, বা বিভিন্ন কমিশনগুলো ইউনিট সরকারের মতো করে করেছে। ইউনিট সরকার তো ভেবেছিল যে 10, 15, 20 বছর থাকবে, সেই হিসাবে তারা তাদের মতো করেছিল। এখন সেগুলোও সবগুলো তো হুবহু আমরা মানতে পারছি না, করতে পারছি না। আমরা বলতে বিএনপি সরকার হয়তো সবগুলো তার মতো করেই রাষ্ট্র পরিচালনার অংশ হিসাবে সাজিয়ে নেবে। দরকার হলে পরবর্তীতে একটা আইন করে সেগুলোকে পুনঃস্থাপন করা হবে বা প্রতিষ্ঠা করা হবে, এমনটাই সরকার ভাবছে, আমার ধারণা। কিন্তু যেটি বলছিলেন হাসনাত কায়ুম, যে সেটি তো চাইলে সংশোধনী এনেও, যদি কিছু ত্রুটি থেকেও থাকে অধ্যাদেশগুলোতে, সংশোধনী এনেও করা যেত, কিন্তু পুরোপুরি বাতিল করা, যেমন 30 কার্য দিবসের মধ্যে করার কথা, যে সেই আইনগত বাধ্যবাধকতার কারণে এটা করার সুযোগ কম। কেন? অনেকগুলো আছে, অনেক বেশি চিন্তা করে রেডি করার বিষয় আছে, প্রস্তুত করার বিষয় আছে। অধ্যাদেশগুলোকে বিল আকারে সংশোধন বা সংযোজন করে একটু সময়ের ব্যাপার। যেখানে বিরোধী দলের নেতাও অভিযোগ করছে, আমরাও একমত এটার সাথে, যে যেখানে একটা অধ্যাদেশের থেকে বিলে নেওয়ার সময় অন্তত একদিন আগে বা সার্টেন টাইম আগে পেলে আমরা স্টাডি করার সুবিধা হয়, কিন্তু 30 কার্য দিবসের মধ্যে এতগুলো অধ্যাদেশ পাস করতে গিয়ে সম্ভব হয়নি। এগুলোকে প্রিন্ট করা, এটাকে পরিমার্জিত করা, এটাকে সাজানো, এটা করে তো সরকারের দায়িত্বপ্রাপ্ত স্টাফরা তো রীতিমতো ঘুম হারাম ছিল। বিজি প্রেসের স্টাফরা, আমরা যতটুকু জানি যে স্টাফরা দিনে রাতে কাজ করেছে, ঘুমাইতে পারে নাই। অনেক মন্ত্রণালয়ের স্টাফরা দিনে রাতে কাজ করেছে। তো যার জন্য এই জটিল এবং কঠিন বিষয়গুলো, আইটেমগুলো সরকার রেখে দিয়েছে, যাতে পরে প্রয়োজনে নতুন আইন করে করা যায়। কিন্তু আবার স্থানীয় সরকারে, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকেও সরকারের কর্তৃত্ব বহাল থাকবে, সেই ধরনের বিধানগুলো রেখে দিচ্ছে। তার মানে এই যে যেগুলো আসলে সরকারের পক্ষে যায়, সেগুলোকেই তড়িঘড়ি করে পাশ করা হয়েছে। এখানে কি সরকার আসলে কারোর পক্ষে না, সরকার হলো রাষ্ট্রের পক্ষে। রাষ্ট্রকে পরিচালনা করার দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা করার জন্য। আমি সরকার বলতে একটা গণতান্ত্রিক সরকারে বলছি, একটা জনগণের ভোটে নির্বাচিত সরকারের কথা বলছি। আমি কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকারের কথা বলছি না। সরকার রাষ্ট্রের, রাষ্ট্র কাঠামো পরিচালনা করার জন্য সরকার যে জিনিসগুলো তার জন্য কমফোর্টেবল হবে সেটাই তো করতে হবে রাষ্ট্রের উন্নতির জন্য। এখন স্থানীয় সরকার পরিষদে যে জিনিসগুলো সরকার রেখেছে, সেই জিনিসগুলো এই জন্য রেখেছে যে আপনি ধরেন, আপনি একটা মেয়র, আপনি একটা চেয়ারম্যান, তা আপনি কি করলেন? আপনার ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা চালালেন। তো আপনাকে কিসের কাঠামোর মধ্যে শাসন করা হবে? আপনাকে শাস্তির বিধান যদি না রাখা হয়, সরকারের হাতে যদি নিয়ন্ত্রণ রাখা না হয়, তাহলে ওটা কিভাবে সেই পার্লামেন্ট মেম্বাররা যদি নির্বাচিত হয়ে তারা যদি নিয়মের বাইরে গিয়ে কাজ করে, তাদের জন্য ব্যবস্থা আছে, তাদের জন্য সরকার ব্যবস্থা নেওয়ার মতো সংসদ ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে, বিধান আছে। সংসদ নিতে পারে, স্পিকার নিতে পারে, তারপরে সরকার নিতে পারে। তো স্থানীয় সরকার পরিষদের ধরেন একজন চেয়ারম্যান অপকর্ম করলো, দুর্নীতি করলো, তাকে চেয়ারম্যানের যে সদস্যরা, মেয়রের সদস্যরা তার অনাস্থা দিল, তো অনাস্থাটা কার্যকর করবে কে? কার্যকর করার জন্য তো একটা আইন লাগবে। মনে করেন একজন মেয়র এমন একটা ক্রাইম করলো, যে ক্রাইম করতে করতে সে এলাকায় একটা বিস্ফোরণ ছড়াই ফেলতেছে, সে অবস্থায় তার ব্যাপারে প্রচুর কমপ্লেন হচ্ছে, লেখালেখি হচ্ছে, নিউজ হচ্ছে, নিউজের সত্যতাও পাওয়া যাচ্ছে, তদন্তেও পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে তো তার লাগাম টেনে ধরার জন্য সরকারের কাছে একটা চাবি থাকতে হবে, একটা শাস্তির ব্যবস্থা থাকতে হবে। সেই জন্যই সরকার এই জিনিসগুলোকে করেছে, এটা রাষ্ট্রের পক্ষেই করেছে সরকার।